হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে চট্টগ্রামে হওয়া এমন একটা পার্কের খবর দিতে যাচ্ছি যেখানে চাইলে আপনি আপনার ছোট্ট সোনামণিকে নিয়ে ঘুরে আসতে পারেন কোনো একদিন সময় করে, তা আবার একদম প্রবেশ মূল্য ফ্রি। এই পার্কের ব্যাপারে বিস্তারিত জানার জন্য ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। দুপুরে লাঞ্চ করার পরপরই আমার বোন আমাকে কল দিয়ে বললো যে আমি তো বাসার নিচে আছি, গাড়িতে আছি, তুই তাড়াতাড়ি নিচে নাম। তো আমি নিচে আমার বাবুকে নিয়ে রেডি করে নিচে নেমে গেলাম আর এরপর চলে গেলাম সেই পার্কে। এন্ট্রি একদম পুরোপুরি ফ্রি, যে কোনো বয়সী সবাই কিন্তু এখানে এন্ট্রি নিতে পারবেন, চাইলে সেটা বয়স্ক কেউ হোক অথবা ছোট বাচ্চা। তো যাওয়ার পরপরই দেখতে পেলাম যে প্রচুর পরিমাণে ক্রাউড, যদিও এটা কোনো ফ্রাইডে বা স্যাটারডে ছিল না, তারপরেও এত এত মানুষ ছিল বলার বাহিরে। আর এখানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু ছিল একদম ছোট বাচ্চা থেকে টিনেজ বয়সীরা। তো মোটামুটি এখানে একদম ঠেলাঠেলি অবস্থা। আর মাঝখানে এরকম রাউন্ড করে বসার জন্য জায়গা রেখেছে চারিদিকে, আর মাঝখানে হচ্ছে একটা ঝর্ণা চত্বরের মতো রেখেছে। যদিও ঝর্ণাটা এখানে অফ করে রেখেছে, বাট আমি এর আগে ভিডিওতে আমি দেখেছিলাম ফেসবুকে যে ঝর্ণাটা চালু ছিল। আর আমি আমার মেয়েকে নিয়ে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। মিহিমাকে আমি তাড়াহুড়োর মধ্যে, ও যখন ঘুমছিল বাসায় ঠিক তখন ওই মুহূর্তে আমি ওকে নিয়ে গিয়েছি পার্কে। ঘুম থেকে উঠে যখন খোলা আকাশ দেখতে পেল অবাক হয়ে তাকিয়েছিল। মিহিরিমাকে নিয়ে প্রথমবারের মতো কোনো পার্কে আসা, তো দেখে অনেক বেশি খুশি ছিল। আর যেসব বাচ্চারা ছুটোছুটি করছিল তাদের দিকে তাকিয়েছিল অবাক হয়ে। পার্কে আসার আগে করে যখন লাঞ্চ করে নিয়েছিলাম, ঠিক এর পরপরে কিন্তু একটা পার্সেল চলে আসছে, আর সেটা ছিল এমএস কেক হাউস থেকে এই সুন্দর আর ইয়াম্মি রসমলাই কেক। এত বেশি মজাদার ছিল বলা বাহিরে। এমএস কেক হাউস যেই ফেসবুক পেজের ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানে নকল দিয়ে এই সুন্দর সুন্দর মজাদার কেকগুলো পেয়ে যাচ্ছেন। এবার আসি পার্কের দিকে। দেখে বুঝতেই পারছেন যে গার্জিয়ানরা পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে আছে যে কার বাচ্চাকে আগে বেশি পরিমাণে সময় নিয়ে চড়াতে পারবে এইসব রাইডগুলোতে। আর দোলনার অবস্থা তো মানে রীতিমতো একটা গার্জিয়ানের সাথে ঝগড়া করেই দিছে যে আমি আগে লাইন ধরছি, আর আরেকজন গার্জিয়ান বলছিল আপনি না, আমি আগে লাইন ধরেছিলাম, তো আমার মেয়ে আগে দোলনাতে চড়বে। তো যাই হোক, আমি সবাইকে সাজেস্ট করবো কেউ ফ্রাইডে করে যাবেন না, স্যাটারডে করে যাবেন না, এই দিনগুলোতে একটু অ্যাভয়েড করবেন। আর পসিবল হলে একটু আর্লি যাওয়ার জন্য ট্রাই করবেন। আর এই পার্কটার নাম হচ্ছে জাতিসংঘ পার্ক। এইটার লোকেশনটা হচ্ছে পাঁচলাইশে। জাতিসংঘ পার্ক আগে কিন্তু পুরনো ছিল, পুরনোটা একটু নতুন ধাঁচ নিয়ে নতুনত্ব করে একটু ডেকোরেশন করে ফ্লাওয়ার লাগিয়ে তারপর এটাকে তৈরি করা হয়েছে। তো জাতিসংঘ পার্ক যারা আগেরটা চিনবেন তারা এটাও কিন্তু চিনবেন। পাঁচলাইশের দিকে কিন্তু এই জাতিসংঘ পার্কটা। এই পার্কটা সপ্তাহে 6 দিন খোলা, শুধুমাত্র বুধবার দিন কিন্তু বন্ধ থাকবে। আর এখানে যাওয়ার সময়সূচি হচ্ছে দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনি চাইলে সকালেও যেতে পারবেন না, রাতও যেতে পারবেন না। যদি যেতে হয় তাহলে দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু যেতে হবে। এরপর বাসায় চলে আসলাম। ছোট্ট একটা চড়ুই পাখি দেখলাম ব্যাগে বসে আছে, বাইরে থেকে উড়ে আসছে। এই চড়ুই পাখিটাকে এখন খাইয়ে নাদুস নাদুস বানিয়ে তারপর পরদিন সকালে আমি ছেড়ে দিব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আজকের মতো খোদা হাফেজ।